বলে রাখে এবার মেলায় যাবে, মেলার মাঝে ঘুরে ফিরে খাবার খাবে। কেউ কোনো এই যে আমরা মোবাইলের অ্যাপস ব্যবহার করি বা ওয়েবসাইট ডিজাইন করি বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি বা সফটওয়্যার ডিজাইন করি, এই সমস্ত কিছু আমাদের তো এখানে শেখানো হয়, কিন্তু প্রফেশনালি যদি কেউ কাজ করেন সেটাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, স্যাররা রয়েছেন, ওনারা যোগাযোগ করে নেবেন। তো এবারে বলি, তো কালচারকে আমাদেরকে অ্যাডপ্ট করতেই হবে, কালচার ব্যতীত কিছু হবে না। যদি কালচারকে নিজেরা অ্যাডপ্ট করেন, নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সেখান থেকে গড়েন, সেখানেও যাওয়া যায়। একটা ছেলে আপনারা মনে করেন, একটু কেউ মাইক নিয়ে যান না সামনে, যদি হয় কারোর যদি কোনো কোশ্চেন থাকে একটু কাইন্ডলি দিলে ভালো হয় স্যার। তো আপনাদের কাছেও কিছু প্রশ্ন থাকা দরকার আছে, কারণ আপনাদের মধ্যে কিছু চলছে, আপনাদেরও হয়তো মনে হচ্ছে আজকে একটু বলেই নি, আপনাদেরও জানা দরকার আছে আমরা কি জানি। কথায় কথায় হোক না কিছু কথার আলাপ। হ্যালো 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 হ্যালো, যারা রয়েছেন একটু সামনের দিকে আসুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। আমরা এটুকু বুঝতে পারছি যে SIPL is not simply computer education but something more, and actually they are covering all the aspects of life. জীবনের যে কোনো প্রশ্ন, যে কোনো দিক নিয়ে সম্ভবত প্রশ্ন করা যাবে যদি আমি ঠিক হই। তো আপনাদের প্রশ্ন রাখতে পারেন, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ইত্যাদি নানা কিছু নিয়ে। কোনো প্রশ্ন? তুমি তো স্টুডেন্ট বল। হ্যালো, তো সেই কারণেই জিজ্ঞেস করছি, যদি কিছু থাকে বলার অবশ্যই বলবেন, তার ফলে কথার আদান প্রদানেই অনেক কিছু জিনিস সমাধান হয়। আপনাদের বলার মতো বা আপনাদের শেখানোর মতো স্পর্ধা আমার নেই, কিন্তু জীবনে যত লড়াই করেছি সেই লড়াইয়ের ফলশ্রুতি আপনাদের সামনে এসে কথা বলতে চাইছি। পরিচয় তো সকলের করেছি, আমি এই SIPL কম্পিউটার অ্যান্ড কালচারাল ইনস্টিটিউট অর্থাৎ সত্যম্বিকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড চিফ। সেই হিসাবেই আপনাদের কাছে এসে আমার কথা বলা। এডুকেশন কোয়ালিফিকেশান এমন কিছু নেই, সামান্য একটু রিসার্চের মধ্যে গেছি এই পর্যন্ত। আজকে তার বেসিসেই আপনাদের সাথে কথা বলছি। থ্যাংক ইউ স্যার। একজন স্টুডেন্ট আছে, বলুন। অন্বেষা মাঝি, স্টুডেন্ট। আমার বোনকে যোধপুরে ভায়োলিনে ভর্তি করার পর 1 মাস পর ওখানে আরম্ভ হয়েছে, এতটা লেট হলো কেন? ও আচ্ছা, অন্বেষা মাঝি আমাদের স্টুডেন্ট। যেদিন বেহালাতে অ্যাডমিশন হয়ে যায়, তো তারপর স্কুলের পরীক্ষা চলছিল। এখনও তো আমরা সেরকমভাবে যে একটু আগে বললাম না, আমরা এখনও সচেতন নয়, যার ফলে আমরা আগে পরীক্ষাটা দেখি। সানডের একটা ডেট মিস করাটা খুব কঠিন হয়, তো সেই জন্য পরীক্ষা যাদের আর ছিল তাদেরটাকে একদম পিছিয়ে দেওয়া হয়েছে, যে পরীক্ষার পরেই শুরুটা করা যাবে, সেই জন্য একটু লেট হয়ে গেছে ওখানে। কারণ একজন টিচার বা যাকে নিয়ে আসা হবে কিন্তু সময় লাগে। আপনাদের এলাকাতে অনেক বিদ্বান মানুষ আছে শুনেছি। আমাদের যখন এখানে প্রথম শুরু করি, সহযোগী বলতে আমাদের কাছে রয়েছেন, আপনাদের এখানে সামনে কোনো কিশলয় কোচিং সেন্টার রয়েছেন, ওখানে স্যার, আপনাদের এখানে আরেকজন পরিচিত আছেন নায়ক বাবু, সৌরভ নায়ক, এই স্যার, আরও বেশ কয়েকজন স্যার রয়েছেন।